আজকের ১ম এই ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও এবং আজকে এই ভিডিওতে কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি সত্যিই মন থেকে চাই যে মেগাস্টার শাকিব খানের পারিপার্শ্বিক যারা খুব ক্লোজ ওয়ান, যারা আছেন, তারা যদি কেউ আমার এই ভিডিওটা একটু দেখেন, তাহলে খুব ভালো লাগবে আমার। আসলে গত কয়েকটা ঘন্টা ধরে মানসিকভাবে আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম আমরা একটু আপসেট। এবার আপনাদের মনে হতে পারে কেন আপসেট? তার কারণ পুরো ব্যাপারটা বুঝতে পারছি। চারিদিকটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কিভাবে কেউ যে সিন্ডিকেটটা ক্রিয়েট করলেন রিসেন্টলি, এই যে প্রিন্স আ ঠিকঠাকভাবে যে এলো না, এটার সুযোগটা নিয়ে অনেকে যে অনেক রকমভাবে ছিদ্র খুঁজে সেখান থেকে ঢুকবার চেষ্টা করছে বা ঢুকে পড়ছে, এগুলো সব বুঝতে পারছি। বাট তারপরেও আল্টিমেটলি কিছু করার থাকছে না। এইগুলো ভেবে আমি খুব আপসেট। আমি এটা ভেবে আপসেট নই যে মেগাস্টার শাকিব খানের মেগা স্টারডম চলে যাচ্ছে। ওটা হারিয়ে যাওয়ার ভয় আমরা পাই না, আমরা যারা সাকিবিয়ানরা আছি। কিন্তু আমরা এইটার জন্য ভয় পাই যে মেগাস্টার শাকিব খান কোথাও গিয়ে যেন একটা ৪ দেওয়ালের মধ্যে আবদ্ধ না হয়ে যান। কারণ একজন শিল্পীর সবচেয়ে বড় যেটা দরকার, তার লিবার্টি, সেটা যেন মেগাস্টারের কাছ থেকে হারিয়ে না যায়। তো এই ভিডিওটা আজকে একটু বড় হতে পারে। আপনারা একটুখানি মন দিয়ে শুনবেন যাদের ধৈর্য থাকবে। আর যদি মনে হয় যে এই ভিডিওটা আমার সঙ্গে আপনারা একমত, তাহলে ভিডিওটা একটু শেয়ার করবেন। প্রথমত যে বিষয়টা বলতে চাই, মেগাস্টারের কাছে একটা রিকোয়েস্ট, একটা না বেশ ২-৩ টে রিকোয়েস্ট করতে চাই। সেই রিকোয়েস্ট গুলো দিয়েই ভিডিওটা আগে শুরু করি। মেগাস্টারের কাছে ১ম যে রিকোয়েস্ট, মেগাস্টার যে সিনেমাতেই সাইনিং করবেন না কেন, কয়েকটা বিষয় একটুখানি আগে যাচাই বাছাই করে নিয়ে তবে সাইনিংটা করবেন। এটা আমাদের একটা অনুরোধ মেগাস্টারের প্রতি। কয়েকটা জিনিসের মধ্যে কি? মোস্ট ইম্পোর্টেন্ট থিং, একজন ডিরেক্টর বা একজন স্টোরি টেলার যখন মেগাস্টারকে এসে গল্পটা শোনাচ্ছেন, তিনি গল্পটা শুনে পছন্দ করছেন, তবেই তো তিনি ইয়েস করছেন, তিনি সাইনিংটা করছেন। তো ওই শর্তাবলীর মধ্যে লেখা থাকতে হবে যে মেগাস্টারকে যে গল্পটা শোনানো হচ্ছে এক্স্যাক্টলি সেটা যদি ভিজুয়ালাইজ করতে পারেন ডিরেক্টর, তবেই সেই প্রজেক্টটাতে মেগাস্টার সাইন করুন, নচেত নয়। অনেক সময় কি হয় দেখবেন, একটা খুব ভালো গল্প এক্সিকিউশন খারাপ হওয়ার জন্য খুব বাজে হয়ে দাঁড়িয়ে গেল। এরকমটা হয়। এরকম এর আগে অনেক সিনেমার ক্ষেত্রে এই দৃষ্টান্ত আছে। তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে যে সকল প্রযোজনা সংস্থা কাজ করতে আসবেন, তাদেরকে এটা গ্যারান্টি দিতে হবে, ডিরেক্টরকে এটা গ্যারান্টি দিতে হবে, সে হোক নতুন ডিরেক্টর বা পুরনো ডিরেক্টর বা মাঝামাঝি ডিরেক্টর, তাকে এটা গ্যারান্টি দিতে হবে যে, "না, আমি আপনাকে এই গল্পটা শোনালাম। আমি এই গল্পটাই এক্সিকিউট করে দেখাবো।" এটা একটা দিক। সেকেন্ড পয়েন্ট, মেগাস্টার শাকিব খানকে সাইনিং করানো মানে সিনেমা রিলিজের ১ থেকে ১.৫ মাস আগে সিনেমার শুটিং কমপ্লিট করতে হবে। এগুলো একেবারে লিখিত পড়িত থাক। যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত সিনেমার শিডিউল চলবে, শুটিং চলবে। তার থেকে ডেট ওভার হলে সেই সিনেমা রিলিজে হস্তক্ষেপ করতে পারেন মেগাস্টার শাকিব খান। তিনি চাইলে রিলিজ নাও করতে দিতে পারেন। এরকম একটা শর্তাবলী থাক প্রযোজনা সংস্থার সঙ্গে মেগাস্টারের তরফ থেকে। কারণ একটা সিনেমা রিলিজের ১ মাস আগে যদি সেই সিনেমার টিম শুটিং কমপ্লিট না করতে পারে, কবে করবে তারা পোস্ট প্রোডাকশন এর কাজ? কবে করবে তারা প্রমোশন? কিভাবে আনবে ছবি? ধরতক্তা মারপেরেক করে আজকের ডেটে দাঁড়িয়ে ২০২৬ সালে দর্শককে গরম জলের মধ্যে হরলিক্স গুলে গদগদ করে গিলিয়ে দেওয়ার মতন অডিয়েন্স এত বোকাশোকা আর নেই। তারা এখন ঘরে বসে দামি ওটিটি কনটেন্ট দেখে। তো অডিয়েন্স যখন একটা ৳৪০০ বা ৳৫০০ বা ৳৬০০ দিয়ে টিকিট কেটে সিনেমা হলে সিনেমাটা দেখতে যাবে, তারা পরখ করে নেবে আমি যে টাকাটা খরচা করলাম আমার পয়সাটা উঠে এলো কিনা। তো সেটার জন্য একটা সিনেমার পোস্ট প্রোডাকশনটা খুব সুন্দরভাবে হওয়াটা জরুরি। যেটা কিন্তু রিসেন্টলি গাফিলতি দেখতে পাওয়া গেছে।
তো মেগাস্টারের কাছে অনুরোধ থাকবে, এইভাবেই একটা ছবিকে শর্তাবলীর মধ্যে রাখুন যে যদি সিনেমাটা রোজার ঈদে রিলিজ বা কুরবানি ঈদে রিলিজ হয়, ঈদের অন্তত ১ মাস আগে ছবি র‍্যাপ আপ হবে। কমপ্লিট ছবি র‍্যাপ আপ হবে। ছবির পোস্ট প্রোডাকশন এর জন্য ১ মাস সময় থাকবে। পোস্ট প্রোডাকশন চলতে, চলতে প্রমোশন চলুক। আরেকটা ইম্পোর্টেন্ট দিক হচ্ছে ছবির প্রমোশন লাগবে। এটাও মেগাস্টারের সাইনিং করার সময় শর্তাবলীতে থাক। যে মেগাস্টারকে কাস্টিং করে নিলাম মানেই আর কোনো কনটেন্ট দিতে হবে না। যা পারলাম তাই একটা করে দিয়ে দিলাম। নো! মেগাস্টারকে কাস্টিং করার পরেও প্রপার ওয়েতে ছবির কনটেন্ট দিতে হবে। ছবির টিজার চাই, ছবির ট্রেলার চাই, ছবি রিলিজের আগে অ্যাটলিস্ট ২ থেকে ৩টে গান চাই। যেমনটা বাদবাকি দেশের মেগাস্টারদের সিনেমার ক্ষেত্রে হয়, মেগাস্টার শাকিব খানের ছবির ক্ষেত্রেও সেটা হবে। এইগুলো বোধহয় এবার একটু সিরিয়াসলি দেখার সময় এসেছে। পরবর্তী যেটা দিক, এই যে রিসেন্টলি প্রিন্সের যিনি প্রোডিউসার শিরিন সুলতানা, তিনি নতুন প্রোডিউসার হিসেবে অনেক কিছু চড়াই উতরাই ফেস করলেন। আজকে ইন ফিউচার যদি কোনো নতুন প্রোডিউসার মেগাস্টার শাকিব খানকে নিয়ে ছবি বানাতে আসে, এই একই চড়াই উতরাই ফেস করবে না, এর গ্যারান্টিটা কে দিতে পারে? কেউ দিতে পারবে কি এই গ্যারান্টি? মেগাস্টারকে নিয়ে যদি কোনো নতুন প্রযোজক মার্কেটে ঢুকতে চান, নানানভাবে আটকে দেওয়ার চেষ্টা করা হয় তাকে। তার কারণ যারা অলরেডি বাংলাদেশে বেশ স্ট্রং কিছু প্রোডিউসার্সরা আছে, তারা চায়ই না নতুন কোনো প্রোডিউসার মার্কেটে আসুক। মেগাস্টারকে নিয়ে আসুক এটা তো চাইই না। কারণ তাদের মধ্যে কেউ, কেউ চায় যে মেগাস্টার শাকিব খান তাদের কুক্ষিগত হয়ে থাকুক। তারা নানানভাবেই চেষ্টা করবে সেই প্রোডিউসারকে কতভাবে হ্যারাস করা যায়। তাকে যেন মেন্টাল হেলথ একেবারে ভেঙে দেওয়া যায় যাতে তিনি আর সেকেন্ড টাইম ছবি বানাতে না আসেন। তো এইরকম একটা সিচুয়েশনে ইন ফিউচার যদি সেম জিনিস ঘটে, সেক্ষেত্রে মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কোনো সে কি আমরা পেতে পারি? এই যে স্টার সিনেপ্লেক্সে প্রিন্স নিয়ে যে রকমের একটা সিচুয়েশন তৈরি হলো আমরা দেখতে পেলাম। ছাড়ুন, আমি ডিসিপি কেন্দ্রিক সমস্যার কথা না হয় বাদই দিলাম। আপনারা সবাই জানেন সীমান্ত সম্ভারের একটা হাউসফুল শো এর টিকিট এসি খারাপ বলে বাহানা দিয়ে পুরো হাউসফুল হলের টিকিট লোককে টিকিট মানি ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এগুলো প্রিন্সের সঙ্গেই ঘটেছে। তো এগুলো কি আমরা বুঝতে পারছি না যে এগুলো পুরোটাই ষড়যন্ত্র অনুযায়ী চলেছে? তো ইন ফিউচার নতুন কোনো প্রোডিউসার যদি মেগাস্টারকে নিয়ে সিনেমা নিয়ে আসেন, তাদেরকেও এই সেম জিনিস ফেস করতে হলে মেগাস্টার শাকিব খান স্বয়ং কি সে রাখবেন? তার তরফ থেকে কি কোনো সে থাকবে? আমরা কিন্তু এবারে মেগাস্টারের তরফ থেকে কোনো সে পাইনি। শুধু একটাই জিনিস পেয়েছি, স্পেশাল স্ক্রিনিং এর পরে তিনি মিডিয়ার সামনে এসে সরি চেয়েছেন। কারণ যেভাবে তারা সিনেমাটাকে উপস্থাপন করতে চেয়েছিলেন, তারা সেভাবে সিনেমাটাকে উপস্থাপন করতে পারেননি। দ্যাটস ওয়াই দর্শকের কাছে মেগাস্টার শাকিব খান সরি বলেছেন। সেটা তো একটা আলাদা দিক। কিন্তু মেগাস্টারের সিনেমাকে যারা ইচ্ছে করে কোণঠাসা করে দিতে চাইছে প্ল্যানফুলি, সেটাকে আটকাবার জন্য মেগাস্টারের কি কোনো সে আমরা ইন ফিউচার পাবো? আপনাদের কি মনে হয় এটা কি দরকার নাকি দরকার নয়? এখান থেকেই প্রশ্ন আসছে। মেগাস্টারের সঙ্গে যখনই কোনো খারাপ জিনিস ঘটেছে, সাকিবিয়ানরা ঢাল তলোয়ার হয়ে দাঁড়িয়েছে। এখনো তারা দাঁড়ায়। কিন্তু একটা জিনিস মানতেই হবে আপনাকে, খুব উচ্চ মাপের যারা শিক্ষিত মানুষজন, তারা কিন্তু ব্রেন দিয়ে কাজ সারে। দেখবেন একটা প্রবাদ বাক্য আছে, আপনি একটা মানুষকে চাইলে অপমান যদি আপনি করতে চান, আপনাকে ভুরি, ভুরি গালাগালি দিতে হবে এর কোনো মানে নেই। একটা এমন কথা আপনি বলবেন না, যেটা উল্টো দিকের মানুষটার পেটের ভাত হজম করিয়ে দেবে। খুব শিক্ষিত মানুষরা এগুলো করে। যে এমন আঁতে ঘা দেওয়া একটা কথা বলল, যে লোকটা অপমানের চরম শিখরে পৌঁছে গেছে ততক্ষণে। সাকিবিয়ানরা ফিল্ডে নেমে লড়ে। সব জায়গাটা সলভ করা সাকিবিয়ানদের পক্ষে পসিবল না। অত্যন্ত উচ্চ পর্যায়ের যেগুলো পলিটিক্স, যেগুলো সিন্ডিকেট, সেগুলো সাকিবিয়ানরা ভাঙতে পারবে না। সাকিবিয়ানরা অনেক চিৎকার করবে।
সাকিবিয়ানরা বোঝাবার চেষ্টা করবে যে কেন শাকিব খানের সিনেমার সঙ্গে এগুলো ঠিক হচ্ছে না, ব্লা ব্লা ব্লা। আলটিমেটলি রেজাল্ট কি? উচ্চ পদস্থ বা উচ্চ মাইন্ডের, মানে যারা খুব শিক্ষিত, লিটারেট পারসন, যারা খুব সুন্দর করে কাজগুলোকে একদম বুদ্ধি দিয়ে কমপ্লিট করছেন সিন্ডিকেটগুলোকে, তাদের সঙ্গে যুঝে ওঠা সাকিবিয়ানদের সম্ভব নয়। কারণ সাকিবিয়ানরা ফিল্ডে নেমে লড়ে, তাদের বুদ্ধির সঙ্গে গিয়ে লড়তে পারবে না। আর একটা জায়গার পরে সাকিবিয়ানদের অ্যাক্সেস থাকে না। একটা জায়গা পর্যন্ত সাকিবিয়ানদের অ্যাক্সেস থাকে, তার পরবর্তীতে আর থাকে না। তাই সেই সময় দাঁড়িয়ে ওই শিক্ষিত ব্রেইনি লোকগুলোর সঙ্গে লড়বার জন্য উল্টো দিকে অপোনেন্টও শিক্ষিত ব্রেইনি লোকদেরই দরকার। সেক্ষেত্রে ইন ফিউচার মেগাস্টার শাকিব খানকে কি আমরা পাবো? তার সিনেমা নিয়ে যদি কোনো সিন্ডিকেট হয়, তিনি নিজে মুখ খুলবেন, তিনি নিজে এটা বলবেন যে তার সিনেমাকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ একটা জিনিস অস্বীকার করে কোনো লাভ নেই, যে এইবার মেগাস্টারের সঙ্গে যে পলিটিক্সটা চললো প্রিন্সের সময়, এটা বিয়ন্ড লেভেলে গিয়ে পলিটিক্স। এবং যাদের হয়তো কোনো সুযোগ নেওয়ার সম্ভাবনাও ছিল না, তারা পর্যন্ত সুযোগ নিয়েছে। আমি কিন্তু গত পরশুদিনের, না গতকাল হলো, না গত পরশুদিন, না গতকাল, এই যে হল মালিকদের নিয়ে যে মিটিংটা হলো আর কি, পুরোটা দেখেছি। কে কি বলেছে, কোন প্রযোজক কি বলেছে, কোন প্রযোজক তার নিজের সিনেমাটাকে প্রচারণায় নিয়ে চলে এলো অনেক বড় বড় ভাষণ দিয়ে, সব কিন্তু দেখেছি। তাই আমার মনে হয় এগুলো নিয়ে একটুখানি এবার ভাববার সময় এসেছে। একটা প্রবাদ বাক্য নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন, কচ্ছপ ধীরে 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 এগোতে এগোতে বাউন্ডারি পর্যন্ত পৌঁছে গেল। খরগোশ ভাবলো, ধুর কচ্ছপ তো ধীরে ধীরে যাবে, আমি এখন ঘুমোই, ঘুম থেকে উঠে আমি একদম এক দৌড়েই পৌঁছে যাব বাউন্ডারি। খরগোশের যখন ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখলো কচ্ছপ অলরেডি বাউন্ডারি লাইন ক্রস করে গেছে। তো এইটা হচ্ছে বিষয়টা। অতিরিক্ত বাড়তে দেওয়া কিন্তু যাবে না। অপোনেন্ট দলগুলো যারা ইচ্ছে করে এগুলো করবার চেষ্টা করছে, তারা যদি অত্যন্ত পরিমাণ বেড়ে যায়, তারা যদি ফুল অ্যাক্সেসটা পেয়ে যায়, তারা যার পণ্যায় চেষ্টা করবে যেটা তারা চাইছে সেটাকে সাধন করতে। মানে মেগাস্টার শাকিব খানকে তারা একদম তাদের গ্রিপে করে ফেলতে। যাই হোক, খুব আপসেট ছিলাম বা আপসেট আছি বলেই এই কথাগুলো বলা। নচেত আপনারা খুব ভালোভাবেই জানেন আমরা মেগাস্টারকে নিয়ে অল টাইম পজিটিভ থাকি। এখনো আমরা পজিটিভই আছি। কারণ এই মানুষটার সঙ্গে কিছু খারাপ ঘটুক এটা আমরা চাইবো না। এটা আমরা চাই না। কিন্তু এবার বাংলাদেশ গিয়েও যা চোখের সামনে দেখে এলাম, যে সিন্ডিকেটটা ফেস করলাম, বুঝলাম, তাতে করে এটা বলতে কোনো দ্বিধাই নেই, মেগাস্টার শাকিব খান এখন টার্গেট। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। যদি কিছু ভুল ত্রুটি বলে ফেলি আমায় মাফ করবেন। আর মেগাস্টারের কাছে করজোড়ে অনুরোধ রাখছি, আপনি এর সামনের যে একটা স্টেপ ফেলবেন, কয়েক হাজার বার চিন্তা করে স্টেপটা ফেলুন প্লিজ। কারণ আপনি ছাড়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি অচল, এটা প্রত্যেকে জানি আমরা। আপনার জায়গাটা পর্যন্ত কারোর পৌঁছবার ক্ষমতাও নেই, এটাও আমরা জানি। কিন্তু আপনার সঙ্গে যে চরম রকমের একটা রাজনীতি হচ্ছে এটা আপনিও জানেন। দরকার হলে মুখ খুলবেন মেগাস্টার। একবার মুখ খুলে দেখুন, সবাই আছে আপনার পাশে।